আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না, আমার বয়ফ্রেন্ডের টাকায় আসছি কেনাকাটা করার জন্য। আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে, 16 Pro Max দিতে হবে, তাহলে আমি রিলেশন করব। আর আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ। এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না, একটু পরে আমার একজন বয়ফ্রেন্ড আসবে এখানে। আজকে 50 নিয়ে আসছি, তো কালকেও 1 লাখ টাকা আমাকে পাঠাইছে। এখন দেখি, মানে যার সাথে কথা বলি জাস্ট 1 সপ্তাহ, তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি, জাস্ট 1 সপ্তাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের কিছু কিছু সাংবাদিকের তাদের প্রশ্ন করার ধরন দেখা নিজের কাছে খুব খারাপ লাগে। এখন সে কোন ধরনের সাংবাদিক, আর একটা সাংবাদিক হইতে গেলে তার কতটুকু শিক্ষা দরকার, যে কোন জায়গায় প্রশ্নটা থামা উচিত বা ওই লোকটারে প্রশ্নটা না করা উচিত, সে বিষয়টা তার ন্যূনতম জ্ঞান থাকা উচিত আমার মনে হয়। আমি জানি না আমার কথাগুলোর কারণে কি ধরনের সমস্যা ফেস করতে হইতে পারে বা কি হইব জানি না, কিন্তু আমি আমার মতামতটা প্রকাশ করার জন্য ভিডিওটা করলাম। সব প্রশ্ন সব জায়গায় করা উচিত না, আমাদের বোঝা উচিত। মিডিয়ার সামনে এসে বয়ফ্রেন্ড এত লাখ টাকা দিতেছে, সে মার্কেট করতেছে, আপনি এইগুলা প্রকাশ করতেছেন, আর 10টা মেয়ে মানুষ দেখে কি শিখবো? এটা কি প্রভাব পড়বো যে মেয়েটা রিলেশন করে এত কিছু করতেছে, আমিও করি? আপনারা কি প্রমোট করতেছেন? এটা প্রচারটা করে এটা কি মানে ভালো ফলাফল আসতেছে? আরও 10টা মানুষ দেখবো, তারপর রিলেশনে যাইবো, তারপরে সে আবার তার বয়ফ্রেন্ডের উপরে প্রেশার সৃষ্টি করে আসে, টাকা পয়সা নিয়ে কেনাকাটা করব। তারপর একটা সময় ব্রেকআপ হইব, তার পছন্দের মতন সে পারবো না, বাপ মার পছন্দে বিয়ে করতে হইব। এগুলা কি ধরনের প্রশ্ন করেন আপনারা, সমাজে প্রকাশ করতেছেন? এগুলা মানুষ কি পাইতেছে, কি শিখতেছে? গঠনমূলক প্রশ্ন করেন, যে প্রশ্নটা থেকে ভালো পজিটিভ কিছু আসবো, যেটা নাকি আপনার আর 10টা মানুষ দেখবো, শিখবো, তারাও অনুপ্রাণিত হইব, এরকম কিছু করার। ভাই আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করেন। একটা মাইক্রোফোন নিয়ে তার মুখের সামনে তারা পাইলেন, আর মুখের সামনে নিয়ে প্রশ্ন করা শুরু করে দিলেন, এটা কোনো সিস্টেম না।